এই হচ্ছে আমাদের ডে 4 লাস্ট ডে বনলতা 2 সেটার হোমস্টে এটা দেওয়া হয়েছে আমাদের লাস্ট ডের হোমস্টে বনলতা 2 নামে। তো আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্সও তোমাদের সঙ্গে শেয়ার করব। এই ডান দিকে একটা জোন আছে, এখানে ডাইনিং জোন, এখানে খাওয়া দাওয়া হয়। এখানে ওপেন এয়ারেও একটা খাওয়া দাওয়ার ব্যবস্থা রয়েছে, ফ্ল্যাগ ট্ল্যাগ লাগানো রয়েছে। সামনেই হচ্ছে ঋষিখোলা নদী, এই যে দেখতেই পাচ্ছ একদম নিচে ঋষিখোলা নদী। এই হচ্ছে টোটাল ওভারঅল ভিউ। ওপরে এখনো সেরকম কিছু হয়নি, নিচেই কয়েকটা রুম আছে, টোটাল 7টা মতো রুম আছে। বেশি বড় হোমস্টে নয় এটা, কিন্তু রুমের কন্ডিশন খুব একটা ভালো নয়, রুমগুলো খুবই খারাপ। আমাদের এক্সপিরিয়েন্স খুব বাজে আজকে লাস্ট ডেতে। এই যে এই কর্নারের রুমটা আমাদের রুম, এই যে ঢুকে 2 রকমের বেড আছে, একটা সিঙ্গেল বেড একটা ডাবল বেড। ডাবল বেড, এই একটা হচ্ছে সিঙ্গেল বেড। কিন্তু বড্ড ক্লামসি লাগছে ঘরটা, অল্টিটিউড কম আছে, তাও হাই অল্টিটিউডে যেমন একটা গুমোট গন্ধ থাকে সেরকম একটা গন্ধ মতন ছিল। তাও আমাদের ওয়াশরুমের ডোরটা তাও লক করা যাচ্ছে, বাকিদের ওয়াশরুমের ডোরও ঠিক করে প্রপারলি লক হচ্ছে না। এই হচ্ছে ওয়াশরুম, দেখিয়ে দিচ্ছি। গিজারও নেই এখানে, যেটা সব থেকে বড় ড্রব্যাক। আমাদের আজকের যেরকম হোমস্টে খারাপ, সেই রকম এখানের খাবার দাবারগুলো একবার দেখো। যা খাবার দাবার দিয়েছি এখানে ম্যাক্সিমামটাই কিন্তু বাসি খাবার। ফার্স্ট আমরা ট্রাই করে যেটা ধরতে পারলাম, ঘরের কন্ডিশনটা একবার দেখো। নে ওইটা চিকলিটা খোল, হ্যাঁ নে এবার, হ্যাঁ এবার নে, এবার বন্ধ কর দেখি। হ্যাঁ কি অবস্থা, হ্যাঁ ইস, তাহলে এই হচ্ছে বালিশের অবস্থা, পুরো তেল চ্যাটচ্যাট করছে। এই যে বালিশ, আর এই যে ভিডিওতে কতটা আসছে আমি জানি না, তবে এখানটা পুরোটা এরকম নোংরা ছাপ ছাপ পুরো। আর এই যে বালিশের অবস্থা, এই যে দাগ, পুরো তেল ছাপ ছাপ দাগ, আর বিচ্ছিরি গন্ধ ওয়াশরুমে। এই হচ্ছে অবস্থা ঘরের মশা তার মধ্যে, আর গিজারের কোনো ব্যবস্থাই নেই এখানে। ওই লাইটটা জ্বালানোই যাচ্ছে না, আর এই যে এই একটা লাইট এটাই জ্বলছে। কোনো এখানে গিজারেরও কোনো রকম কোনো ব্যবস্থা নেই, আর খুব একটা ক্লিনও না বাথরুম। ঘরের তো এই অবস্থা, তার মধ্যে খাওয়া দাওয়া আগের দিন রাতের বাসি খাবারটা গরম করে আমাদের দেওয়া হয়েছে, সেটা আমরা মুখে দিয়েই ধরতে পেরেছি। আর যেমন ধরতে পারা তেমন কাজ, আর ওনাদের সাথে সাথেই বলা হয়েছে, বাট ওনারা আর কি অস্বীকার যাচ্ছে, এরকম একটা ব্যাপার। তো এরকম একটা রিয়াক্ট করছে। যাই হোক, আমরা সোজা ওখান থেকে আমরা রুমের বাইরে লাগেজগুলো, মানে আমরা রুমের লাগেজগুলো রেখে রুমটা লক করে সোজা আমরা খাওয়া দাওয়া তো করলামই না, ওই পাতে যা ছিল সব পড়ে রয়েছে, এরকম একটা মোমেন্ট ক্রিয়েট হলো ওখানে। তো যাই হোক, ওই অবস্থাতে আমরা সব যে যার মতন রুমটা লক করে, আমরা তো ঘরে থাকতেই পারবো না, সেই মতন আমরা চলে এলাম একদম এই ঋষিখোলা নদীর ধারে। ওই যে ও দেখো ওপরে ওই যে হোটেলটা, এই হোটেল বলছি ওই হোমস্টেটা আর কি। এখানে কিন্তু বনলতা নামে 2টো হোমস্টে, তোমাদের সেটা ক্লিয়ার করে দিই। একটা বনলতা 1 আর বনলতা 2। বনলতা 2 এর অভিজ্ঞতাটা তো তোমাদের সাথে এই যে শেয়ার করলাম, একদম বাজে। আর আশেপাশে কাউকে জিজ্ঞেস করাতে ওনারা বললেন এখান দিয়ে এই হোমস্টেটার থেকে নাকি পার্টিকুলার প্রচুর কমপ্লেন গেছে। তো যাই হোক, তো সেই মতন আমরা ওই হোমস্টেটা ছেড়ে দেওয়ার জন্য আমরা
আমাদের যে এজেন্ট, সেই এজেন্টকে ফোন করলাম, আমাদের ট্রাভেল এজেন্টকে ফোন করার পর ট্রাভেল এজেন্ট বললেন ছবি ভিডিও পাঠাতে ওখানকার। তো হোমস্টের যে আর কি ওনার রয়েছে তার সাথে উনি কথা বললেন, আর উনি আমাদের আজকে স্পয়েল ডেটাকে যাতে সুন্দরভাবে আমরা আজকের লাস্ট দিনটা আমরা ভালো মতো কাটাতে পারি তার একটা সুন্দর ব্যবস্থা করলেন। বনলতা 1 সামনের একটি হোমস্টেতে তিনি কথা বলে আর কি আমাদের ওখানে থাকার বন্দোবস্ত করে দিলেন। আজকের লাস্ট ডেটা আমরা যাতে সুন্দরভাবে কাটাতে পারি সেইটার ফুল ক্রেডিট কিন্তু আমি ওনাকেই দেব। আপনারা হয়তো অনেকেই বলবেন যে এর পরেও আপনি বলবেন যে ওই ট্রাভেল এজেন্টের সাথে ভালো এক্সপিরিয়েন্স। হ্যাঁ বলবো, কারণ কি এমন একটা মোমেন্ট ক্রিয়েট হয়েছিল, আমরা ভেবেছিলাম আজকের লাস্ট ডেটা হয়তো স্পয়েল হয়ে যাবে, বাট এমন একটা এন্ড মোমেন্টে উনি এত সুন্দর একটা আমাদের হোমস্টের ব্যবস্থা করে দেয়, যেটা সত্যিকারের খুব সুন্দর আর খুব ভালো এক্সপিরিয়েন্স আমাদের এই ঋষিখোলার হোমস্টেটা। নতুন যে হোমস্টেটা এরপর দেখাবো সেইটা তোমরা দেখবে যে কি ভালো ব্যবস্থা, আর ওখানে ওয়েল মেনটেন, ভীষণ ভালো ওনাদের স্টাফদের যেমন বিহেভিয়ার তেমনই সমস্ত কিছু ব্যবস্থাপনা পরিষেবার সমস্ত কিছু A to Z। আর লাস্ট মোমেন্টে একটা হোমস্টে চেঞ্জ করে আরেকটা হোমস্টে দেওয়া সত্যি চারটিখানি কথা নয়, যেটা অ্যাকচুয়ালি অনেক দিন ধরে বুকিং, সেই বুকিংটা মানে আমরা জাস্ট এন মোমেন্টে ওরকম একটা প্রবলেম হওয়াতে উনি সাথে সাথে আমাদের কথা মতন চেঞ্জ করে দিয়েছে। তো তার জন্য সত্যি ওনার সাথে ভালো এক্সপিরিয়েন্স, উনি যে আমাদের সাথে এত সুন্দরভাবে কমিউনিকেট করেছে ফোনে শুধুমাত্র এইটাই অনেক আমি বলবো। তাই ওই ট্রাভেল এজেন্টের সাথে তোমরা যাও, লেজার এক্সপ্রেসের সাথে, একদম দুর্দান্ত অভিজ্ঞতা হবে। আর তোমাদের এই রকম এত কম বাজেটে এত ভালো অভিজ্ঞতা হবে ওনাদের। যদি কোনো প্রবলেমে পড়ো আমাদের মতন, তাহলে দেখবে ওনারা ঠিক প্রবলেম সলভ করে দেবে দূরে থেকেও। তো এইরকম একটা ব্যাপার, তাই জন্যই আমরা বলছিলাম। তো চলো বনলতা 1টা এবার দেখা যাক, কেন আমরা ওই বনলতা 1 হোমস্টেটাকে ভালো বলছি বা কেন কি তাই সেখানকার সমস্ত কিছু কেন ভালো বলছি। চলো, আমরা এখন এসেছি বনলতা 1-এ। এটা আমরা বনলতা 1-এ এসেছি কারণ আমরা আমাদের ট্যুর অপারেটরকে কমপ্লেন জানিয়েছিলাম যে আমাদের রুমগুলো খুবই ক্লামজি, যেটা দেখালাম ভিডিওতে তোমাদেরকে। তো উনি বললেন যে এখানে বনলতা 1-এ 2টো রুম, আমাদের ডাবল বেডরুম, আমরা যেহেতু 8জন আছি, আমাদের 4টে রুম ছিল, 2জন করে। তো এখানে উনি ডাবল বেডরুম 2টো দিতে পারবেন বলেছেন। এবার দেখা যাক, যদি পছন্দ হয় আমরা হয়তো সেটা নিয়ে নেবো, কারণ ওই রুমগুলো সত্যি বলতে আমাদের একদমই পছন্দ হয়নি। আর সেই জন্য আমি দেখার জন্য এসেছি। বাইরের ভিউ কিছুটা এরকম এই রিসর্টের মতোই করেছে হোমস্টেটা, অনেকটা কটেজ টাইপের করা আছে। এই হলো হোমস্টে বাইরে থেকে। আর ভেতরটা দেখা যাক, ভেতরটা যদি আমাদের পছন্দ হয় তো আমরা এখানে শিফট করে যাব, 2 থেকে 1-এ চলে আসবো। তো আমরা যাচ্ছি এবার রুমটা দেখতে, দেখা যাক এখানে কেমন রুম দেওয়া হয়। 8 জন আছি আমরা। এটা তো 4 জন হবে নাকি? হবে না 4 জনে, ডাবল বেড আলাদা নেই না? খোল দেখি রুমটা। এখানে তো লাইট আছে, ওখানে লাইটও নেই। আচ্ছা, এখানে গরম জলের ব্যবস্থা কি আছে? গিজার তো ওখানেও দেখলাম নেই। এইটা 4 জনের ঠিক আছে। সরে যা।
এই হলো এখানের সন্ধেবেলার এই ফুল অ্যাম্বিয়েন্সটা। সামনে ঋষিখোলা নদীর জলের কলকল শব্দ, আর তার সাথে এরকম একটা পরিবেশ জাস্ট দুর্দান্ত লাগছে। আমাদের লাস্ট এই হোমস্টেটা জাস্ট দারুণ এক্সপিরিয়েন্স, মানে তোমরা আসলে হয়তো সেই এক্সপিরিয়েন্সটা বুঝতে পারবে আর ভাই ওইটার থেকে এইটা মানে বুঝতে পারছিস, আকাশ পাতাল তফাতের মতো লাগছে। এই হচ্ছে আমাদের রাত্রির হোমস্টে। লাইট ফাইট জ্বালানো হয়ে গেছে সুন্দর করে, পুরো একটা রিসর্ট টাইপের ভাইবস রয়েছে এখানে। দারুণ ভিউ আসবে উপর দিয়ে। দারুণ হোমস্টেটা। এই হচ্ছে ওপর থেকে ভিউ আমাদের হোমস্টের। এটা বনলতা 1, আমরা বনলতা 2-তে ছিলাম, সেখান থেকে আমরা শিফট করে গেছি বনলতা 1-এ। এই হচ্ছে রুম, কাইন্ড অফ সেমি রুম আছে। এটা 205 নম্বর রুম। তাকাও, আমরা এখন স্ন্যাক্স একটু পরেই খাবো, 5-6টার সময় স্ন্যাক্স দেবে। স্ন্যাক্স খেয়ে তারপরে আমরা যাব নদীর ধারে, একদম কাছে নদী, সেখানেই দেখবো। নদীর আওয়াজও আসছে আই থিঙ্ক, আসছে আমরা তো পাচ্ছি, এটা ভিডিওতে আসছে কিনা বুঝতে পারছি না, তো আমি দেখানোর চেষ্টা করছি। অন্ধকারে হয়তো আসবে না, কিন্তু আমি দেখাতে চাইছি যে কতটা কাছাকাছি আছি আমরা নদীর থেকে। এই হচ্ছে আমাদের হোমস্টের গেট। হোমস্টের গেট থেকে আই থিঙ্ক নদীটা দেখা যাবে, কিন্তু এটা দিনের বেলা দেখা যাবে, সকালবেলা আমি দেখাতে পারবো, রাত্রিবেলা হয়তো দেখা যাবে না। এই যে এনারা দাঁড়িয়ে আছেন, এনাদের সামনেই নদী। এই হচ্ছে ডাইনিং জোন। এখানে ওপেন এয়ার একটা ছোট টেবিল রয়েছে, আর ভিতরে বাকি ডাইনিং জোনটা রয়েছে। এই যে অলরেডি দুজনে বসে গেছে স্ন্যাক্স খাবে বলে, এখনো স্ন্যাক্স দেয়নি, দিয়ে দেবে। এর ভিতরে রান্না হচ্ছে, এন্ট্রি নেই, কিচেন রয়েছে। আর এই হচ্ছে ওদের অফিস রুমের মতন একটা ওপেন স্পেস আর কি, অফিস করে রেখেছে। এই হচ্ছে ডিটেলস। ভিডিওটা পজ করে তোমরা দেখে নিও, কন্ট্যাক্ট করতে চাইলে করতে পারো, খুব ভালো। এই হোমস্টেটা খুব বেটার লেগেছে আমার, একদমই মানে লোকাল, পুরো নদীর পাশে। আমাদের ইভিনিং স্ন্যাক্স চলে এসেছে আজকে, ডালের পকোড়া। চারটে করে ভাগ, আমি এখন করিনি, করছি আমি, আপনি ছিলেন না বলে করিনি এখনো। হ্যাঁ, আমিও করে দিচ্ছি, এক্ষুনি করে দেবো। এই আমরা বসে পড়েছি কিছুক্ষণ পরেই আর কি, ওই 9:30 নাগাদ আমাদের ডিনার টাইম।
তো সেই মতন আমরা চলে এসেছি। আজকে ডিনারের মেনু হচ্ছে ফ্রায়েড রাইস আর তার সাথে চিকেন কষা, আর লাস্ট পাতে ছিল কিন্তু মশলা পাঁপড় আর তার সাথে চাটনি। তো এই হচ্ছে আজকে ডিনার মেনু। তো আমরা ম্যাক্সিমাম টাইমই আজকে ঋষিখোলা নদীর সামনেই কাটিয়েছি। কালকে সকালে তোমাদেরকে পরের ব্লগে দেখাবো বাকিটা। আজকের মতো এতটাই।